আজকের ব্লগটা 15 আগস্ট অর্থাৎ ঠাকুমণির জন্মদিন নিয়ে চলছে এলাহি আয়োজন। ঈশা বানাচ্ছে চিলি পানির, এদিকে মা করছে শুক্তো। এই শুক্তোয় পড়ে গেল ডাঁটা। এখানে আছে আমার ফেভারিট বড়ি ভাজা, বেগুন আছে। ওরা কষ্ট করে পনির ভাজছে আর আমি ভাজা পনিরগুলো খেয়ে নিচ্ছি। লাঞ্চ রেডি, লেবু, লঙ্কা, ভাত। এখানে আছে শাক ভাজা, বেগুন ভাজা, সয়াবিন, আছে ডাল, চিলি পানির। এখানে আছে শুক্তো বড়ি দিয়ে ডাঁটা দিয়ে, ইলিশ মাছ, ঠাকুমণির ফেভারিট মাছের টক, রসগোল্লা, পায়েস, দই, জল। চলছে পায়েস খাওয়ানো পর্ব। আইসক্রিম ঠাকুমণির খুব পছন্দের, তাই আইসক্রিম দেওয়াতে ঠাকুমণির মুখের হাসিটা একবার দেখো। 6:13 এখন বেরিয়েছি দুজন মিলে কেক কিনতে। 15ই আগস্ট মানে আমার কাছে অ্যাটলিস্ট ছোটবেলা থেকেই ইন্ডিপেন্ডেন্স ডে থেকে ঠাকুমণির জন্মদিনটা ছিল বেশি এক্সাইটমেন্টের একটা ব্যাপার। জন্মদিনে কেক আসতো, কেক খেতে পেতাম, ডেতে বিস্কিট আর চকলেট দেওয়া হতো, স্কুলে পাড়ায় দেওয়া হতো। এজন্য সবসময় ঠাকুমণির জন্মদিনটাকে নিয়ে বেশি এক্সাইটেড থাকতাম। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম শাড়ি শাড়ি গোপালের দোকান। টেস্ট বাড়িতে অলরেডি আমরা ভিজিট করে এসেছি, সেখানে গোপালের কেক মন জিনিসটা দেখবো। কেক নিয়ে বাড়ি ফিরে দেখি ঠাকুমণি সবাইকে শাড়ি দেখাচ্ছে, জন্মদিনে কটা কি উপহার পেয়েছে, আর মুখের হাসিটাই তার আনন্দ বলে দিচ্ছে। আসলে বয়স যতই বেশি হয়ে যাক না কেন, এই সরলতাগুলোই তো মানুষকে বাঁচিয়ে রাখে। বেশি হয়তো কিছুই করতে পারেনি, তবে যেটুকু করতে পেরেছি সেটাতে ঠাকুমণির খুশিটা তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। এরপর আর কি, খাওয়া দাওয়া করে ঘুম। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।